আপু তুমি এত অর্ডার কিভাবে পাচ্ছ? আমিও তো তোমার মতো বিজনেস করতে চাচ্ছি, কিন্তু কোনো অর্ডার পাচ্ছি না জন্য কাজের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, বা এখন আর ইচ্ছাই করে না কাজ করতে। এমন অনেক প্রশ্ন নিয়ে আপুর আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে সেল করি এবং কিভাবে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করি এবং কাস্টমারের থেকে আমি কিভাবে অর্ডারটা পাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে খুবই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। তো আমি আমার গত অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো কাজ করতে গেলে আপনাদের সর্বপ্রথম ধৈর্যটা অনেক বেশি দরকার। কারণ ধৈর্য না থাকলে আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারবেন না। আপনাদের যে কোনো কাজেরই মূল লক্ষ্য থাকতে হবে, আমাকে কিভাবে সেল করতে হবে, আমি কিভাবে আমার কাজটাকে আরও উন্নত করতে পারবো। শুধু যে আমি টাকার জন্য সেল করব এমনটাও কিন্তু না। আপনাকে শুরুতে তো অবশ্যই কষ্ট করতে হবে। তো আপনাদেরকে প্রথমে তো একটা ড্রেস বানিয়ে আপনারা সেল করতে পারেন। আপনাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে আপনি গিফট দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার পরিচিতটা একজনের থেকে আরেকজন বাড়তে পাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি একটা ড্রেস মেকিং করলেন, কিন্তু আপনার সেটার কোনো অর্ডার আসলো না, সেই জন্য যে আপনি ধৈর্যহারা হয়ে পড়বেন, এমনটা করলে আপনি কখনোই বিজনেস করতে পারবেন না। আপনারা ধৈর্য ধারণ করে কাজটা শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনারাও একদিন সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা অনেকেই আমার কাছে এই নেকগুলো অর্ডার করতে চান। তো যারা আমার কাছে এই নেকগুলো অর্ডার করতে চান, তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিতে পারবো। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এতে আমি আপনাদের জন্য কাজের প্রতি আরও বেশি ইন্টারেস্ট পাই। তো আল্লাহ হাফেজ।